মেজাজটা ছট করে গরম হয়ে আবার ঠান্ডা হয়ে গেল। জনাব তারেক রহমানের উম্মাহ হিসেবে, জনাব তারেক রহমানের উম্মাহ হিসেবে, জনাব তারেক রহমানের উম্মাহ হিসেবে আমি এখানে আছি। অন্য কোথাও যদি কমও হয়, বৃহত্তর মোহাম্মদপুর মানে ঢাকা 13 আসনে কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ। আমি এখানে আজকে মসজিদে দাঁড়িয়ে আপনাদেরকে প্রমিস করে যাচ্ছি, কোনো কমতি থাকবে না। জুমার নামাজের সময় আলোচনা করতে গিয়ে তিনি বললেন, তারেকের উম্মাহ হিসেবে এসেছি। তো আমি দেখলাম যে এটাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এটার একটু ব্যাকরণগত শব্দ নিয়ে ঘাটাঘাটি করি। এরপরে আমি গেলাম আরবি মোজামগুলো দেখলাম এবং কোরআনুল কারীমের উম্মাহ শব্দের ব্যবহার নিয়ে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন, তিলকা উম্মাতুন কদ খালাত, যে আগের উম্মতগুলো অতিক্রম হয়ে গিয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে উম্মাহ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতদেরকে উম্মাহ বলেছেন, নবীদের উম্মতদেরকে উম্মাহ বলেছেন। আর উম্মাহ শব্দের অর্থ, ব্যাকরণগত অর্থ হচ্ছে জামাআতুম মিনান নাস, মানুষের একটি অংশ, মিল্লাত, জামায়াত। এই দৃষ্টিকোণ থেকে উম্মত শব্দটা যে কোনো ব্যক্তির জন্য ব্যবহার করাটা, কোনো একটা বড় জামায়াত, দল, সংগঠনের জন্য ব্যবহার করাটা ঠিক আছে, বৈধ। কিন্তু এমনভাবে বলা হলো যে উম্মাহ হিসেবে এসেছি। উম্মাহ শব্দটা কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ব্যবহার করি। এরকম বলা কি সঠিক কিনা? এরকমভাবে বলাটা আসলে সঠিক নয়। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে নবী হিসেবে কাউকে সাব্যস্ত করা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা এটাকে ব্যাখ্যা সাপেক্ষে বলি যে আমরা উম্মাহ হিসেবে কি বুঝাচ্ছি, জামাআতুম মিনান নাস বুঝাচ্ছি, ব্যাখ্যা করে দিই, তাহলে এই শব্দটা শুদ্ধ হয় ব্যাকরণগত। আর নয়তো এক্ষেত্রে পরোক্ষভাবে কিন্তু সেখানে নবী সাব্যস্ত করা হয়। সেজন্য আমরা শব্দের ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে ব্যবহার করব।